আসসালামু আলাইকুম। এখন আমি মুরগির মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। আমি মাংসগুলা হলুদ, লবণ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা ভেজে নেব। আমি এখানে অফ ক্যামেরাতে তেলটা দিয়ে নিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মাংসগুলো ভেজে নেব। এখানে আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নিব। আমি বাকি এই তেলের মধ্যে কিছু পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। দিয়ে এখানে আমি জিরা আর আদা একসাথে করে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিব। এখানে আমি পেঁয়াজ রসুন ব্লেন্ডার করে নিয়েছি, সেটা দিয়ে দিব। এখানে সামান্য লবণের গুঁড়া দিব, শুকনো মরিচ 2 চামচ, হলুদ 1 চামচ। এখানে আমি তেজপাতা, দারচিনি দিয়ে দিয়েছি। এলাচটা আমি জিরা আদার সঙ্গে বেটে নিয়েছিলাম। এখানে আমি পেঁপেটা লবণ দিয়ে গরম পানিতে সিদ্ধ করে নিচ্ছি কিছুক্ষণ। এটা ঢেলে দিব। এবার এটা কষিয়ে নিব। আমার মশলাটা কষানো প্রায় হয়ে আসছে। কিছু আমি পানি দিয়ে দিব, দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে আমি মাংসগুলো ঢেলে দিব, দিয়ে একটু কষিয়ে নেব। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের কাছে কোনোভাবে ভালো লেগে থাকে, কোনো অংশ, তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমার মুরগি রান্নাটা হয়ে গিয়েছে। আমি সামান্য জিরা ভাজাটা দিয়ে দিচ্ছি এখানে। এই তো আমার মুরগিটা হয়ে গিয়েছে। এখন আমি এটা বাটিতে তুলে নিলাম। তো বন্ধুরা,
আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটু কমেন্ট করেন, একটু শেয়ার করে দিয়েন। পরবর্তী রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আপনার বেল বাটনটা অন করে দিন। আল্লাহ হাফেজ।